জানেন যে মুন্সিগঞ্জে আলুর জন্য বিখ্যাত একটি জেলা। এই জেলায় প্রতি বছরই আসলে আলু উৎপাদিত হয়। এই আলু উৎপাদনে দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণ করে থাকে মুন্সিগঞ্জের জেলার আলু। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মুন্সিগঞ্জে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে আমরা যতটুকু জেনেছি, এবছর মুন্সিগঞ্জে 34,758 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে, যা যা থেকে উৎপাদিত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,45,195 মেট্রিক টন। তবে কৃষকরা বলছে আলু উৎপাদনে বিগত কয়েক বছরের তুলনায় এবছর খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। কৃষকরা এই খরচের বৃদ্ধির কথা বলছে। আপনি আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, মুন্সিগঞ্জে আলু চাষ একটি সম্ভাবনার খাত, তবে বাজারজাতকরণ ও সংরক্ষণের অভাব কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। সরকারি সহায়তা এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এই খাতে আরও অগ্রগতি সম্ভব বলে মনে করছেন কৃষকরা। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমরা রয়েছি গজেরে উপজেলার টেঙ্গাচড়ি ইউনিয়নের যে মাঠ রয়েছে, কৃষি ক্ষেত রয়েছে, সেখানে আমরা রয়েছি। সেখানকার অবস্থা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মুন্সিগঞ্জ দেশের অন্যতম প্রধান আলু উৎপাদনকারী জেলা। এ জেলায় উর্বর মাটি ও অনুকূল জলবায়ু আবহাওয়া আলু চাষের জন্য বিশেষ উপযোগী। প্রতি বছর এখানকার কৃষকরা লক্ষাধিক টন আলু উৎপাদন করেন, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। আমরা মুন্সিগঞ্জের একাধিক কৃষক যারা আলু চাষি রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা আসলে যেটি বলছেন, আসলে তাদের গত বছরের তুলনায় এবছর তারা এই আলু চাষের যত সামগ্রী রয়েছে, বীজ থেকে শুরু করে যারা এখানে আলু খেতে শ্রমিক হিসেবে কাজ করে তাদের মজুরি, এবং এবছর বৃষ্টি না হওয়ায় কৃষকরা কিন্তু আলু খেতে একাধিকবার পানি দিতে হচ্ছে। সেই পানির একটি খরচ তাদের বৃদ্ধি হয়েছে, সেই বিষয়টি তারা আমাদেরকে বলছিল। আসলে তো এই বছর আসলে হঠাৎ করে আলুর দামটি কমে যাচ্ছে এরকমটাও বলছে তারা। তবে যখন আলু উত্তোলন শুরু করবে তখন যদি আলুর দামটা কমে যায় তাহলে আসলে তারা একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। তো এই ছিল আসলে মূলত মুন্সিগঞ্জের আলু উৎপাদনের এবং আবাদের সর্বশেষ পরিস্থিতি।